ক্লাস 10 ইতিহাসের ধারণা চলচ্চিত্র সংক্রান্ত প্রশ্ন জিকে জিকে তো পরে রিসেন্ট গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিল, এসএসসি গ্রুপ ডি পরীক্ষা হলো রিসেন্ট 2026 সালে, সেটাও এখান থেকে কোশ্চেন দিয়েছে। প্রায় পরীক্ষাতেই দাদা সাহেব ফালকে একটা বিরাট বড় টপিকস। দাদা সাহেব ফালকে একটা প্রাইজ, ভারতের একটা সিনেমা জগতে চলচ্চিত্র জগতের একটা প্রাইজ। এটা সঙ্গীত, চলচ্চিত্র এবং সংস্কৃতি থেকে দেওয়া হয়। বিশেষ করে সঙ্গীত চ্যাপ্টারটার কি নাম্বার 10 এর বই? ইতিহাসের ধারণা, ঠিক আছে। তো সঙ্গীত, চলচ্চিত্র, সংস্কৃতি এই বিষয়ে দাদা সাহেব ফালকে প্রাইজটা দেওয়া হয়, পুরস্কারটা। এই পুরস্কারটা মূলত ধুন্ডিরাজ গোবিন্দ ফালকের নাম অনুসারে হয়েছে, যার জন্ম 1870 সালে মহারাষ্ট্রের নাসিকে, ঠিক আছে। 1870 সালে মহারাষ্ট্রের কোথায়? এই মহারাষ্ট্রের নাসিক বলে একটা টাউন আছে, সেই টাউনে জন্মগ্রহণ করেছিলেন ইনি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি লঞ্চ করেছিল ইন্ডিয়াতে, যা ডাইরেকশন করেছিল। তাছাড়া সিনেমা জগতে আরো ভারতের যে সিনেমা জগৎ, ভারতের যে সিনেমা শিল্পটা মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে আছে, তো এটা তো বলিউড। এই বলিউডের এখন মুম্বাইয়ের যে নাম, মুম্বাই প্রতিষ্ঠা, বলিউডের প্রতিষ্ঠা করেছিল এই ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তখন তাকে সবাই আদরে দাদা সাহেব ফালকে বলতো, দাদা সাহেব উপাধি পেয়েছিল, ফালকে টাইটেল ছিল। এর স্মৃতিতে যখন 100 বছর জন্ম শতবর্ষ হচ্ছে, তখন 1969 সালে এর স্মৃতিতে কিছু একটা ফাউন্ডেশনে প্রাইজ দেওয়া হয় ইন্ডিয়াতে দাদা সাহেব ফালকে নামে। প্রতি বছর দেওয়া হয় তাকে, কোনো কোনো বছর বাদ থাকতে পারে। 1969 সালে প্রথমবার পেয়েছে দেবিকা রানী, এটা তোমাকে মনে রাখতে হবে। দেবিকা রানী বলে একজন অভিনেত্রী ছিল, উনি পেয়েছিলেন 1969 সালে। আর রিসেন্ট 1950 সালে, এটা 2025 সালে পেয়েছিল মোহনলাল বলে মালায়ালম শিল্পী, মানে কেরালার একজন সিনেমা শিল্পী বলে তিনি পেয়েছিল রিসেন্ট। এইটা পরে 2026-এর যে পাবে তার নামটা ঢুকে যাবে, মোহনলাল কাটা হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে 1924 সালে মিঠুনদা পেয়েছিল, মানে মিঠুন চক্রবর্তী, নাম করা বাঙালি নায়ক, যেটা ভারতবর্ষেরও বিভিন্ন সিনেমা করেছে, সেই মিঠুনদা 2024 সালে পেয়েছিল দাদা সাহেব ফালকে। আর 2018 সালে অমিতাভ বচ্চন, ভারতবর্ষের নাম করা অভিনেতা, উনিও দাদা সাহেব ফালকে 2018 পেয়েছে। এই দুটো মনে রাখতে হবে এক্সট্রা তথ্য। প্রথমবার কে পেয়েছে আর রিসেন্ট কে পেয়েছে, 2025 নাম মনে রাখলে চলবে, যখন 27 চলেছিল তখন 27 কালেকশন করতে গুগল থেকে। এইটুকু তোমাকে দাদা সাহেব ফালকে, ইয়ার বাইরে কোনো প্রশ্ন হবে না। ক্লাস স্মৃতিতে দেওয়া হয় ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। কি করেছিলেন উনি হরিশ্চন্দ্র নামক একটা রাজা হরিশ্চন্দ্র নামক সিনেমাটা প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি লঞ্চ করেছিল। তারপরেও আরো অনেক সিনেমা করেছে। ভারতের যে সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড, সেটা ওনার পরিশ্রমের ফসল। এবং ওনার স্মৃতিতে যখন 100 বছর জন্ম শতবর্ষ হচ্ছে, তখন দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পায়। প্রথম পাপকের নাম খুব ইম্পর্টেন্ট, সালটা 1969। আর তারপর 2025 সালে রিসেন্ট মোহনলাল পেয়েছে, মালায়ালাম শিল্পী, সিনেমা শিল্পী। আর এখন 2024 সালে মিঠুনদা, মানে আমাদের মিঠুন চক্রবর্তী মহানায়ক। আর 2018 সালে অমিতাভ বচ্চন, ভারতের মহানায়ক, এরা এই পুরস্কারটি পায়। এইটুকু তথ্য স্টুডেন্টরা মনে রাখবে, যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা গ্যারান্টি প্রশ্ন। এটা গ্যারান্টি প্রশ্ন পড়বে, রেলওয়েতেও, পিএসসি তেও, যে কোনো পরীক্ষায় এই দাদা সাহেব ফালকে থেকে একটি প্রশ্ন সেট হয়। ওকে।